অভিমান অভিযোগ পুষে রেখে নিজে ভালো থাকা যায় না। যা ঘটার তো ঘটেই গেছে, ক্ষমা করে দিন তাকে। শুধুমাত্র তার সাথে না চললেই হলো। কারণ আর যাই হোক, বেঈমানের সাথে দ্বিতীয়বার পথ চলা শুরু না করাটা শ্রেয়। দেখুন, নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তার স্ত্রীকে আটক করা হয়েছিল, বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরা প্রাসাদে তাকে বন্দী করে রাখা হয়েছিল এবং তাকে বারবার নির্যাতন করা হচ্ছিল, বিয়েতে রাজি করানোর চেষ্টা করা হচ্ছিল। সে কিন্তু রাজি হয়নি। যদিও ইতিহাস বিভিন্ন রকম আছে, আমি যেটুকু জানি সেটুকু বলছি, ভুল থাকলে ক্ষমা চাই। তাকে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে মারা হয়েছিল। মেরে ফেলার আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা, বিয়ে করলেই তো আপনি ভালো থাকতে পারতেন। আমার হাতির পিঠে চড়ার অভ্যাস, গাধার পিঠে চড়বো না। ক্ষমা করে দেয়াটা শ্রেয়, তবে বিশ্বাসঘাতকের সাথে দ্বিতীয়বার আর একসাথে না চলাটা ভালো। যে বিশ্বাস ভাঙে সে সবসময় ভাঙে, আর যে বিশ্বাস একবার ভাঙে সে 1 কোটি বারও ভাঙতে পারে, বারবারই ভাঙবে। কারণ মানুষের সব বদলায়, শুধুমাত্র মানুষের চরিত্র বদলায় না। তাই ক্ষমা করে দেওয়াটা ভালো, কারণ ক্ষমা করলে 2টা ঘটনা ঘটবে। আপনি ভালো ঘুমাতে পারবেন, খাবারের টেস্ট পাবেন, আর পৃথিবীর এই সৌন্দর্য আপনার কাছে সুন্দর লাগবে। অনেক জায়গায় দেখবেন যে সমুদ্রের তীরে আপনি একজন মানুষকে নিয়ে গেছেন, সে বলবে নিছক পানি দেখার জন্য আমাকে নিয়ে আসলে। মানে সমুদ্র তার কাছে যদি শুধু পানিই মনে হয়, তাহলে বুঝতে হবে তার আত্মাটা সুস্থ নেই, উনি কোথাও মারা গেছেন, ওনার আত্মাটা শেষ হয়ে গেছে, অথবা কোথাও লোভের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। কারণ সমুদ্র তো নিছক পানি না, সমুদ্র হচ্ছে বিশাল একটা ব্যাপার। সমুদ্র হচ্ছে একটা হৃদয়ের সম্প্রসারণ। তার পাশে দাঁড়ালে আপনি অনেক কিছু ফিল করতে পারবেন। জীবনের যদি নির্যাস পেতে হয় তাহলে ক্ষমা করে দিতে হবে, এবং ক্ষমা করে দেয়াটা মহৎ গুণ। এবং আল্লাহ রসুলের অনেকগুলো সাহাবীর মধ্যে একজন ছিলেন যে কিনা সবচেয়ে হ্যাপি ছিলেন, এবং উনি আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত হবেন যে উনি দিন শেষে সবাইকে ক্ষমা করে দিতেন। এই যে আপনি সারা দিনের সবকিছু শেষে রাতে গিয়ে অনেক অভিযোগ শুনলেন আপনার কাছের মানুষ থেকে, প্রতিবেশী থেকে, যে অমুক তোমাকে এই বললো এই বললো এই বললো, আপনি সবকিছু শুনে বললেন যে খুব ভালো বলেছে, আমি অতটাই তুচ্ছ, অতটাই নগণ্য, অতটাই ক্ষুদ্র, ওরা যা বলেছে ঠিক বলেছে। বলেছে তোমাকে এরকম খারাপ বলেছে? বলেছে হ্যাঁ আমি খারাপ, আমি এখন অতটা ভালো হতে পারিনি, আমি চেষ্টা করছি। দেখবেন এইটা আপনাকে হ্যাপি করবে। এই যে পরাজিত হওয়ার ব্যাপারটা, আত্মসমর্পণের ব্যাপারটা, আপনাকে একটা আঘাত দিল, তুমি হ্যাপি হয়েছো তো আঘাত দিয়ে? তোমার সুখে আমার ভালো লাগা। তুমি যদি আমাকে আঘাত দিয়ে ভালো থাকতে পারো তাহলে আমার খারাপ লাগবে না। দেখবেন আপনি খুব ভালো থাকবেন। কিন্তু তা না করে আপনি তার সাথে তর্ক করলেন, ঝগড়া করলেন, বকাবাজি করলেন, মস্তিষ্ক থেকে এমন কিছু বাজে হরমোন নিঃসরণ হলো, পুরো শরীর আপনাকে একেবারে কড়াইয়ের উপরে ফ্রাই করা মাছের মতো। আপনি কিন্তু শান্তি পাবেন না। আমার মনে হয় কি যে পৃথিবীর সমস্ত কিছুকেই ক্ষমা করে দেয়াটাই শ্রেয়। ক্ষমা করলে নিজে ভালো থাকা যায়। অন্তত যদি স্বার্থপর ভাবে নিজে ভালো থাকতে হয় তাহলে শত্রুকেও ক্ষমা করে দিতে হবে। তাহলে দেখবেন আপনি শান্তি পাচ্ছেন, ঘুমিয়ে শান্তি পাচ্ছেন, খাবার খেয়ে শান্তি পাচ্ছেন, এবং আপনার মনে হবে যে না, আমার পৃথিবীর কারোর প্রতি কোনো অভিযোগ নেই। কারোর প্রতি কোনো অভিযোগ না রেখে চলার মধ্যে যে শান্তি, মরেও শান্তি পাওয়া যায়। মানে আমি বলছি জীবনটাকে সহজ করে ফেলা যায়, জীবনটাকে স্বচ্ছ পানির মতো করে নেওয়াটাই শ্রেয়। এত জটিল করে কি লাভ?